এই নির্বাচনকে বানচাল করা যাবে না। এই নির্বাচন জলসময় হবে, এমনকি হাদি হত্যার বিচারও হবে। এই বাংলার মাটিতেই হবে। হাদি হত্যার বিচার এই বাংলার মাটিতে হতেই হবে। এবার একটু পয়েন্টে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার ১.৫ বছর দেশটাকে শাসন করলেন। আপনার আমলনামায়, আপনার হলফনামায় কি আছে? আপনি দেশের জনগণকে কি উত্তর দিবেন? আপনি সাধারণ একটা হত্যা মামলার বিচার করতে পারেন নাই। যেই মানুষটা দেশের জন্য ইনসাফের লড়াইয়ে নিজের জীবন ত্যাগ করছে, যে মানুষটা ভারতের আধিপত্য বিরোধী আন্দোলন করছে, যার কারণে তাকে জনসম্মুখে রাস্তার মধ্যে গুলি করে হত্যা করা হয়েছে। আপনি জানেন কারা হত্যা করছে, কারা এই গুলিটা করছে, কিন্তু আপনি তাদের বিচার করতে পারেন নাই। আপনি ব্যর্থ মানুষ। একটা সময় বাংলাদেশের জনগণ, আমজনতা, সাধারণ মানুষ, তারা ফেসবুকে ঝড় তুলছে, তারা আন্দোলন করছে, তারা মিছিল বের করছে। ডক্টর ইউনূসকে আমরা 5 বছর দেখতে চাই। এই কারণে কিন্তু চাই নাই। আপনাকে এই কারণেই ভিন্ন একটা দেশ থেকে বিমানে করে উড়িয়ে বাংলাদেশে আনা হয় নাই। আপনার সেই ক্ষমতা কিন্তু আছে, কিন্তু আপনি সেই ক্ষমতাটা দেখান নাই। কাদের ভয় দেখান নাই? আপনার কি নাই? আপনার অর্থ আছে, টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, একটি নোবেল পুরস্কার আছে, শান্তিতে নোবেল পুরস্কার। আপনার দেশের বাইরে বিভিন্ন মানুষের সাথে পরিচয় আছে, সারা পৃথিবীর সাথে। কিন্তু আপনি কার ভয়ে? আপনি জানেন স্বৈরাচার চলে গেছে, স্বৈরাচার দেশ থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু আপনি কার ভয়ে হাদি হত্যার বিচার করেন নাই? আপনি জানেন এর পিছনে কে মাস্টার প্ল্যান করছে, কারা এই প্ল্যানটা করে হাদিকে জুম্মার দিন, শুক্রবারের দিন হত্যা করছে, গুলি করছে। আপনার নলেজে কিন্তু সবকিছুই আছে, আপনার কিন্তু সবকিছুই জানা, কিন্তু আপনার তার হত্যার বিচারটা করতে পারেন নাই। আর বর্তমান পরিস্থিতি নিয়ে একটু কথা বলি। হাদি হত্যার বিচারের জন্য কেন আন্দোলন করতে হবে? কেন আন্দোলন করতে হবে? কেন আপনারা হত্যার বিচার করেন নাই? আপনাদের কি সেই ক্ষমতাটা ছিল না, বা সেই ক্ষমতাটা নাই? অবশ্যই আছে, কিন্তু আপনারা বিচার করেন নাই, যে কারণে হাদি হত্যার বিচারের জন্য আপনার যমুনার বাসভবনের সামনে যারা হাদিকে ভালোবাসে, যারা হাদির ইনসাফকে ভালোবাসে, তারা কিন্তু আপনার বাসভবনের সামনে বসছিল একটা আন্দোলন নিয়ে, একটা কথা নিয়ে যে আমরা হাদি হত্যার বিচার চাই। কিন্তু আপনি সেই স্বৈরাচার আমলের মতো, স্বৈরাচারের মতো পুলিশ লেলিয়ে দিলেন। যারা সেখানে আন্দোলনরত ছিল তাদেরকে আপনি গুলি করতে বললেন, তাদেরকে গুলি করলো। সবচেয়ে কষ্ট, সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন? একটা পুলিশ আন্দোলনের যে লোকগুলো আছে, আব্দুল্লাহ জাবেদ বা অন্যান্য যারা ছিল ইনকিলাব মঞ্চের, তাদেরকে বলতেছে আয় আয় হাদির লাশ নিয়ে যায়। এটা কেমন কথা? এটা কেমন কথা? পুলিশের পোশাক চেঞ্জ করছেন ঠিক আছে, কিন্তু পুলিশ নামক যে পশুগুলো আছে, যে মানুষগুলো আছে, তাদেরকে আপনার চেঞ্জ করতে পারবেন না, চেঞ্জ করতে পারেনও নাই। সেটা কখনোই সম্ভব না। যে পুলিশটা বলছে আয় আয় হাদির লাশ নিয়ে যায়, সেই পুলিশের যদি বায়োডাটাটা একটু ঘাটেন, একটু খুলে দেখেন তার আমলনামাগুলো, দেখতে পাবেন সেই পুলিশটা স্বৈরাচার বা আওয়ামী লীগের দোসর। সে হয়তোবা কোনো কোটার মাধ্যমে চাকরি পাইছে, নয়তোবা ঘুষ দিয়ে চাকরিতে ঢুকছে। তার ভিতরে আছে আওয়ামী লীগের ভালোবাসা, যার কারণে সে এই কথাগুলো বলতে পারছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার তো বয়স হয়ে গেছে, আপনার তো আর বেশি দিন বাঁচবেন না, আর বেশি দিন টিকবেন না। আপনার তো চলে যেতে হবে অপারে। মৃত্যুর পরে, মৃত্যুর পরে যখন আল্লাহ তাআলা আপনাকে বলবে তোমার আমলনামায় কি আছে, তুমি দেশের জন্য কি করছো, তুমি তো দেশটাকে শাসন করছো, 1.5 বছর দেশটাকে শাসন করছো, দেশের মানুষের জন্য কাজ করছো, কি করছো? তুমি একটা হত্যার বিচার কেন করতে পারো নাই? আজকে তো আমাদেরকে জবাবদিহি করতে পারবেন না, আমাদের কাছে জবাবদিহি করতে আপনার বাধ্য নয়। কিন্তু উপরওয়ালার কাছে যে আপনি কি বলবেন, আল্লাহ তাআলাকে আপনি কি বলবেন, এটা আমরা দেখব। এটার জন্য অপেক্ষায় রইলাম। একটা মানুষের, একটা মানুষ ইনসাফের জন্য লড়াই করলো, দেশের জন্য লড়াই করলো, তাকে জনসম্মুখে হত্যা করা হলো, তার বিচার করতে পারলেন না।
একটা ব্যর্থ মানুষ আপনি। জাস্টিক ফর হাদি।